আর কতক্ষণ সমৃদ্ধির জন্য আমায় এইভাবে অপেক্ষা করতে হবে? অনেকক্ষণ তো হলো। এই প্রতীক্ষা যে আমার আর সহ্য হচ্ছে না। পাষণ্ড পশু কোথাকার, আবার সেজে গুজে নববধূর জন্য অপেক্ষা করা হচ্ছে। ইচ্ছে করছে তরবারির এক কোপে তোমার মস্তক দেহ থেকে আলাদা করে দিই। তুমি এই অসময়? তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে রাজকুমার, কিন্তু আমাকে স্বাভাবিক থাকতেই হবে, কারণ আমার রাগ প্রকাশ পেলেই তা রাজকুমারীর পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এত কি ভাবছে জয়দ্রথ? কি ব্যাপার? জয়দ্রথ, বলো। কি ব্যাপার? এই অসময় হঠাৎ তুমি এখানে? কোনো কথা বলছো না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কি হয়েছে? না, মানে একটা একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, রাজকুমারী সমৃদ্ধি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে কি? হ্যাঁ, সেই দুঃসংবাদ দিতেই আমার এখানে আসা কুমার। তুমি শুধু দেখবে রাজকুমার, যে কিভাবে তোমার সকল আশায় আমরা ধীরে ধীরে জল ঢেলে দেব। কুমার, কুমার, তুমি কি অসুস্থ বোধ করছো? না না, আমি ঠিক আছি। ও, তবে রাজকুমারী কিন্তু তার অসুস্থতা সত্ত্বেও তোমার সাথে আজ নিশি যাপনে প্রস্তুত। অসুস্থ তবু নিশি যাপনে প্রস্তুত? না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। হয়তো ইচ্ছে করেই। কিন্তু তার জন্য তো বিরোধীদের আমাদের পরিকল্পনা জানাটা একান্ত প্রয়োজন। তাহলে কি জয়দ্রথটা সবকিছু জেনে ফেলেছে? রাজকুমার, কি ভাবছো? কিছু না। আচ্ছা জয়দ্রথ, এসব কি হচ্ছে বলো তো? ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া। অর্থাৎ? অর্থাৎ রাজকুমারীর সারাদিন আজ অনেক পরিশ্রম হয়েছে, তো তাই হয়তো সে অসুস্থ বোধ করছে। কুমার, কুমার, তুমি বরং আমার সাথে একবার রাজকুমারীকে দেখবে চলো। কেন? না, এখন তো তুমি তার সবচেয়ে আপনজন। হয়তো তোমার উপস্থিতিতে সে সুস্থ বোধ করবে। এ আবার নতুন কি সমস্যা? কোনো ষড়যন্ত্র নয় তো? কি হলো কুমার, চলো। আমি জয়দ্রথের সাথে যেতে মোটেই ইচ্ছুক নই। কুমার, কুমার, হ্যাঁ? কি হলো? চলো। তুমি যাও, আমি আসছি। সমৃদ্ধি, এখন শরীর কেমন? ভালো।
সমৃদ্ধি, মন কি এখনো দুর্বল? থাক না রাজিমা, এখন আর এইসব আলোচনা করে কি হবে? স্বয়ং ঈশ্বর তো আমার ভাগ্য নির্ধারণ করেই দিয়েছেন। ঋদ্ধিমণি, তোমার কথা শুনে কিন্তু মনে হচ্ছে না যে তুমি একজন রাজকুমারী। ঘনা রাজকুমারীরাও তো মানুষ হয়, তাদেরও তো মন থাকে, তারাও তো তাদের বিবাহ নিয়ে স্বপ্ন দেখে। আর যদি সেই সব স্বপ্ন এভাবে ভেঙে যায় তাহলে? তার জন্য তো তুমি দায়ী না। তুমি কেবল বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, আর সেই বিশ্বাসঘাতকতার উপযুক্ত উত্তর দেওয়া রাজকুমারী হিসেবে তোমার কর্তব্য। সমৃদ্ধি, সমৃদ্ধি, তোমাকে আমরা যা বোঝানোর, যা বলার সব বলেছি। এবার যা করতে হবে তা তোমাকেই করতে হবে। সমৃদ্ধি, সমৃদ্ধি, তোমাকে আমি একটা কথা বলবো, একটা কথা সব সময় মনে রেখো, নারীরা কিন্তু শুধুমাত্র দুর্বল, অবলা, অসহায় হয় না, তাদের কিন্তু আরো অনেক রূপ আছে, যেমন দুর্গা, চণ্ডী। সমৃদ্ধি, তোমাকে সেই রূপ ধারণ করে দুষ্টের দমন করতে হবে, এবং এই কাজ করার সময় তোমার যেন কোনো রকম ব্যক্তিগত, মানসিক কোনো রকম চিন্তা যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। সমৃদ্ধি, ওরা ওরা একটার পর একটা অন্যায় করে যাবে, আঘাত করে যাবে, আর কোনো না কোনো কারণে ওরা নিষ্কৃতি পেয়ে যাবে। এটা তো হতে পারে না, প্রত্যেকবার এটা হতে পারে না। এবার সমৃদ্ধি ওদের বুঝিয়ে দিতে হবে, যদি ওরা অন্যায় করে, আঘাত করে, প্রতিঘাতের জন্যে ওদেরও তৈরি থাকতে হবে। কিন্তু কিভাবে রাজিমা? রাজিমা, আমি রাজকুমারের সাথে দেখা করে রাজকুমারীর অসুস্থতার ব্যাপারে জানিয়ে এলাম। তার প্রতিক্রিয়া? আপাত দৃষ্টিতে তো বিচলিত হয়েছে বলেই মনে হলো। তবে কি মহানামা নিজেও এই জঘন্য খেলায় লিপ্ত? যদি হয় তাহলে খেলা হাতের বাইরে চলে যাচ্ছে বলে এই ধরনের প্রতিক্রিয়া স্বাভাবিক, কিন্তু যদি না হয় সেক্ষেত্রে? রাজিমা, হ্যাঁ? কি ভাবছেন? ভাবছি মহানামা এই জঘন্য খেলায় লিপ্ত কিনা। নাকি ত্রিজটা দেবী গোদাবরী এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। মহানামা হয়তো হয়তো কিছুই জানে না, ওকে ওকে খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজিমা, রাজকুমার জানে কি জানে না সেটা জানার একটা উপায় কিন্তু আমার কাছে আছে। কি উপায়? আমি কুমারকে এখানে এসে রাজকুমারীকে দেখে যাওয়ার জন্য বলে এসেছি। আমার মনে হয় সে আসার ব্যাপারে রাজি এবং আসবেও। সুতরাং সে এসে যদি কি জয়া? যদি সে এসে রাজকুমারীকে দেখে তার নিজের কক্ষে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করে, তাহলে বোঝা যাবে যে সে এই ষড়যন্ত্রে লিপ্ত নয়। কিভাবে? রাজকুমারের চরিত্র কিরকম একবার ভাবুন রাজিমা। সে অত্যন্ত বুদ্ধিশালী, নিদারুণ সাবধানী এবং নিপুণ রাজনীতিজ্ঞ। আমার মনে হয় সে লিপ্ত থাকলে কখনোই অসাবধানীর মতো রাজকুমারীকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করার মতো বাড়াবাড়ি রকমের কিছু করবে না। অবশ্য লিপ্ত থাকলেও সে রাজকুমারীকে নিয়ে যাওয়ার প্রস্তাব করবে, কিন্তু খুব বেশি অনুরোধ উপরোধ করবে না। কিন্তু সে যদি খুব পিড়াপিড়ি করে তাহলে তাহলে কি হবে জয়দ্রথ? তাহলে উপায় আছে রাজিমা, আর সেই উপায়ের নাম হলো খনা। আমি? হ্যাঁ, তুমি বলবে আজ রাতে তুমি কখনোই অসুস্থ ঋদ্ধিমণিকে ছাড়া থাকবে না।
বুঝেছো? বুঝেছি, কিন্তু তারপর? তারপর না হয় তোমার ভাই কাকার প্রতিক্রিয়া দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। আর ভাই কাকা যদি জোর করে? খনাপ, আজ রাতে কেউ কারুর ওপর কোনো জোর করে না, আর মহানামাও করবে না। নিতান্তই যদি জোর করে মহানামা, তাহলে তাহলে একটা 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 কাজ করা যেতে পারে। আমরা আমরা সমৃদ্ধিকে একা ছাড়বো না, আমরা সমৃদ্ধির সঙ্গে কারুকে পাঠাবো। সমৃদ্ধিকে কিছুতেই একা ছাড়া যাবে না আজ। মহানামা এই ষড়যন্ত্রে লিপ্ত থাক বা না থাক, দেখি কে সমৃদ্ধির ক্ষতি সাধন করতে পারে। কুমার, সমৃদ্ধি কোথায়? সমৃদ্ধি? কি ব্যাপার বলো তো? সমৃদ্ধিকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে তো খুঁজেই পাচ্ছি না কোথাও। না মানে কি ব্যাপার বলো তো কুমার? তুমি একা একা বসে আছো, সমৃদ্ধি কোথায়? সমৃদ্ধির তো এই সময় তোমার সঙ্গে থাকা উচিত। কি হয়েছে কুমার? এই শোনো, তোমরা এগুলো ওখানে রেখে যে যার কাজে যাও, পরে দরকার হলে ডাকবো। কুমার, কি হয়েছে বলো তো? কি বলবো বৌরানী, যা হয়েছে তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। এমন কি হয়েছে যা শুনলে আমি অবাক হয়ে যাব? সমৃদ্ধি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে কি? হ্যাঁ বৌরানী, আমি জয়দ্রথের মুখ থেকে এই দুঃসংবাদটা শুনতে পেলাম। সমৃদ্ধি বোধহয় আজ রাতে আমার কক্ষে আসতে পারবে না। আসতে পারবে না মানে? কি এমন হয়েছে ওর যে আজ ও স্বামীর সাথে থাকতে পারবে না? আর তাছাড়া আজকের এই রাত তো কোনো সাধারণ রাত নয়, সেটা কেউ জানে না? রাজবৈদ্য মশাইকে ডেকে পাঠানো হয়েছে? জানি না, বোধহয় না। আশ্চর্য, সমৃদ্ধি যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে তো রাজবৈদ্য মশাইকে খবর দেওয়া প্রয়োজন। হ্যাঁ বৌরানী, আমারও তাই মনে হয়। শোনো কুমার, তুমি চলো, আমার সঙ্গে চলো। কোথায়? সমৃদ্ধিকে দেখতে। আমি? হ্যাঁ তুমি, চলো, আর দেরি করো না। সমৃদ্ধিকে দুজনে একসঙ্গে গিয়ে দেখে আসি, চলো। কি হলো কুমার, তুমি যাবে না? চলো। রাজিমা, রাজিমা, মা আর ভাই কাকা আসছে। সে কি? সমৃদ্ধি, এক্ষুনি এক্ষুনি শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তাড়াতাড়ি। চুপ করো।
রাজমা, কি হয়েছে সমৃদ্ধির? হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে। সে কি, মানে কেন, কিভাবে? আসলে কি হয়েছে, পরিশ্রম গেছে তো সারাদিন, তারপর এত কান্নাকাটি করছিল আমার কাছে এসে। কান্নাকাটি করছিল কেন? ওই শেখাপ, ও তো আপনজনকে ছেড়ে চলে এসেছে, তাই তাদের কথা হয়তো মনে পড়ছে। আসলে ও ঠিক মতো কিছুই মানে বলতে পারলো না, তার আগেই অজ্ঞান হয়ে গেল। আচ্ছা রাজিমা, রাজবৈদ্যমশাইকে খবর দেওয়া হয়েছে? না, আজকে রাতে রাজবৈদ্যমশাইকে ডেকে পাঠাতে আমি ঠিক চাইনি। আবার একটা হইচই বাঁধুক। যদি প্রয়োজন হয় তাহলে না হয় রাজবৈদ্যমশাইকে ডেকে পাঠানো যাবে। এই মুহূর্তে আমরা তো আছি, তাই ভাবছিলাম অযথা। বুঝেছি। কুমার, তুমি এত নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। কাছে? হ্যাঁ, কাছে। নিজের স্ত্রীকে দেখার কি কোনো আগ্রহ তোমার মধ্যে নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তাহলে এখানে এসো, রাজকুমারীর পাশে একবার বসো। পাশে? ধর্মমতে এখন তোমরা স্বামী স্ত্রী কুমার, এখন আর বাধা কোথায়? ভাই কাকা, ভাই কাকা এসো, এসো ভাই কাকা। না না, শোনো, তুমি বুঝতে পারছো না। আহ, এ হয় না, আমি কি করে। মহামামা এসো। এ কি রাজিমা? চুপ করো তো, এবার নিজের স্ত্রীকে সামলা। সমৃদ্ধি, সমৃদ্ধি, সব এ তো সত্যি জ্ঞান হারিয়েছে বলেই মনে হচ্ছে। সমৃদ্ধি, চোখ খোলো সমৃদ্ধি, একটিবার চোখ খোলো সমৃদ্ধি। সমৃদ্ধি, সমৃদ্ধি, ঋদ্ধিমণি, একেই বলে স্বামীর উপস্থিতির মাহাত্ম্য। দেখলে তো, কোলে মাথা রাখতেই কেমন সমৃদ্ধির জ্ঞান ফিরে এলো। আমি কিছুই বুঝতে পারছি না। সমৃদ্ধি যে সত্যি অজ্ঞান হয়ে গেছিল সেই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু কিন্তু আজকের দিনেই কেন এই ঘটনা ঘটল? তবে কি সমৃদ্ধির এই অজ্ঞান হওয়ার পিছনে অন্য কারোর ইচ্ছাকৃত কোনো